এই কলির জীবের একটাই পথ, হরিনাম ছাড়া কোনো গতি নাই। শাস্ত্রে বলছে হরির নাম হরির নাম হরির নামই কেবলম কলু নস্তিব গতি রন্নথা। কলির মানুষের হরিনাম বিনা কোনো গতি নাই। কোনো গতি আছে না? যে কজন আপনারা ভক্তরা রয়েছেন একটু মন দিয়ে শুনবেন। এই যে আজকে আমরা দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা বসেই সবাই কীর্তন শুনছেন। যতই আমরা এখন জীবন্ত থাকি না মা, একটা দিন তো আমাদের এই ভব ছেড়ে যেতে হবে, তাই না? যেদিন ভগবান যাওয়ার বাঁশিটা আমাদের বাজিয়ে দিয়ে, যতই ছেলে করো না কেন, মেয়ে করো না কেন, সংসার করো না কেন, পড়ে থাকবে তোমার এই সরকারি খামার। যতই আমার আমার করে তুমি যা কিছু আমার করে রাখলে, একদিন যেদিন ভগবান যাওয়ার বাঁশিটা বাজাবে, এই সরকারি খামার ছেড়ে তোমায় সেই ভগবানের চরণে যেতে হবে। কি গো মা, যতই আমরা যাই করি না কেন, হরিনাম ছাড়া কোনো গতি আছে? একটু ভেবে দেখেন, যেদিন আমাদের যাওয়ার দিন আসবে, যেদিন আমাদের এই দেহটাকে শবদাহ করা হবে, মানে পোড়াতে যাওয়া হবে, কি গো মা, মাইক বক্স কিছু যায়? যাই কথা বলতে হবে। আপনারা যারা ওইখানে বসে আছেন আমাকে কেউ চেনেন না, আমিও আপনাদের চিনি না। এবার যদি একটু কথাবার্তা না বলেন, চেনা পরিচয় কি হবে? কি গো, যাওয়ার সময় কি মাইক সাউন্ড কোনো কিছু যায়? কিচ্ছু যায় না। যাওয়ার সময় শ্রীখোল আর করতাল ভাড়া করা হয়, আর যাওয়ার সময় বলে বলো হরি হরি। হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু এই কলির জীবের আর দশা কতদিনের জন্য আছে? কলির মানুষ আর কতদিন থাকতে পারবে? আচ্ছা বলেন তো মা, আমাদের কলির মানুষের আয়ু কতদিন? হ্যাঁ, আগে বলেন আমাদের যুগ কয়টি? আমাদের যুগ কয়টি গো? চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে মানুষের আয়ু ছিল কত বছর গো মা? সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। সেটা কমে কমে ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 10,000 বছর। দাপর কালে মানুষের আয়ু হলো 1,000 বছর। আর আমাদের মতো হতভাগ্য কলির মানুষের জন্য কলির জীবের আয়ু গিয়ে ঠেকলো মাত্র 100 বছর। তাও বলেন তো, কেউ আমরা 100 বছর বাঁচি? কেউ বাঁচতে পারি? কত কিছু রোগ ব্যাধি হচ্ছে, সেই রোগ ব্যাধি যদি হয়, কেউ 25-এও চলে যাচ্ছে, কেউ 85-এ চলে যাচ্ছে। কিন্তু এই কলিকালটার কতদিন? বলছে কলিকালের আয়ু হলো 4,32,000 বছর। আমাদের কলির মানুষের আয়ু হলো 100 বছর, আর কলিকালের আয়ু হলো 4,32,000 বছর। এবার কলির মানুষের ধ্বংসের আগে কলির যুগটা কবে ধ্বংস হবে এই বিষয়ে একটু বলি। উড়িষ্যায় 5 জন সখা ছিল, এদের নামগুলো একটু মনে রাখবেন। বলরাম দাস, জগন্নাথ দাস, অনন্ত দাস, অচ্যুতানন্দ দাস, শঙ্খবঙ্কু দাস। এই 5 জন সখা মিলে একটি বই রচনা করেছিল, যার নাম ভবিষ্য মাল্লা বা ভবিষ্য মালিকা। এই ভবিষ্য মালিকায় উল্লেখ আছে, যেদিন পুরীর জগন্নাথ ধাম, আমাদের ভারতবর্ষের মধ্যে একটা প্রধান শ্রীধাম হচ্ছে পুরী ধাম। ওই পুরী ধাম অর্থাৎ জগন্নাথ ধাম যেদিন জলের তলায় নিমজ্জিত হবে, সেদিন আমাদের কলিকালের ধ্বংস হবে। আর আমাদের কলির জীবের ধ্বংস কবে? যেদিন থেকে আমাদের মনে পাপাচার, ব্যভিচার, অত্যাচার শুরু হবে, সেদিন আমাদের কলির মানুষের দীর্ঘায়ুটা কমে 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 ক্ষয় হতে হতে আমাদের কলির মানুষের বিনাশ হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি। তাই চলে, আমরা তো সবাই আজ ভক্তির আসনে বসেছি, কিন্তু ভগবান বলেছেন ভক্তি বিনা ভক্ত হওয়া যায় না।
তাই আজকের আমরা এমন একটা ভক্তির জীবন চরিত্র আলোচনা করব, আজকের এমন একটা ভক্তলীলা আস্বাদন করব। এই ভক্তলীলার মধ্যে আমরা বুঝবো আমরা তো জীবনে অনেক মানুষকে ভালোবাসি, তাই না? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে পুত্রকে ভালোবাসে, কিন্তু এহ জগতের ভালোবাসাটাকে ত্যাগ করে, বাহির আড়ম্বর ত্যাগ করে কিভাবে ভিতরের আড়ম্বর দিয়ে ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসা যায় তা আজকের এই লীলার মধ্যে বুঝবো। আজ আমাদের আস্বাদনের বিষয় বিল্ল মঙ্গল চিন্তামণি লীলা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। তো চলে, যে কোনো লীলায় আমরা যাই না কেন, সর্বাগ্যে একটা বারের জন্য আমাদের যেতে হয় শ্রীধাম নবদ্বীপ ধাম। এখানে যে সমস্ত মায়েরা রয়েছে, আচ্ছা বলেন ঠান্ডার মধ্যে নবদ্বীপ ধামে যাবেন সবাই? সবাই যাবে? বাহ, তো নবদ্বীপ ধামে তো যাব, কিন্তু নবদ্বীপ ধামে গিয়ে আমাদের কাজটা কি? শীতকালে চাদর মুড়ি দিয়ে বসে আছো, ভালো লাগছে না? নবদ্বীপে যাবে। নবদ্বীপ ধামে যাওয়ার একটাই কারণ, ওখানে গিয়ে আমরা সবাই সংকীর্তনের আদি পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য যুগ অবতার প্রভু আজ আমরা সবাই আরাধনা করব। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কেন আরাধনা করব? এই যে আমি আজকে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা কীর্তন শুনছেন। আজ থেকে অনেক বছর আগে নদিয়ার নবদ্বীপের মাটিতে আমার গৌর সুন্দর নেমে এসেছিলেন। গৌর সুন্দর নেমে এসেছিলেন, প্রত্যেক কলির জীবের দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করেছিলেন। আচ্ছা বলেন তো মা, গৌর হরি কত বছর বয়সে সন্ন্যাস হয়েছিলেন? কত বছর বয়সে গো? মাত্র 24 বছর বয়সে। গৌর হরির জীবনকাল ছিল মাত্র 48 বছর। আর ওই 48 বছর জীবন কালের মধ্যে ভগবান 24 বছর বয়স মাত্র সংসার করেছে। 24 বছর বয়সের পর ভগবান সন্ন্যাস হয়ে গেলেন। সেই গৌর সুন্দর প্রত্যেক কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সবার হাতে ধরে পায়ে পড়ে যিনি নাম নিতে চাইলেন তাকে যেমন নাম দিলেন, যিনি নাম নিতে চাইলেন না তারও হাতে ধরে পায়ে পড়ে বললেন, ওগো কলির জীব একটাবার তোমরা নাম করো। বলে অনেক কাজ তো আমরা সারাদিনে করি, কিন্তু সারা দিনান্তে ভগবানকে একবারের জন্য আমাদের ডাকার সময় হয় না। তো ভগবানকে যখন ডাকতে পারি না, ভগবানের সেই মহামন্ত্র নাম, যা নাম গোলক গোপনে ছিল, যে নাম ভগবান প্রত্যেক কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সবার হাতে ধরে পায়ে পড়ে বললেন, ওগো নাম করো, নাম ছাড়া গতি নাই। সংকীর্তনের প্রারম্ভে যদি সেই গৌর হরিকে না স্মরণ করি, আমাদের নাম গাওয়া বড় বৃথা হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। চলে, আজ এই বিল্লমঙ্গল চিন্তামণি লীলা আস্বাদন করব। তো এই যে বিল্লমঙ্গল ঠাকুর ছিলেন একজন ব্রাহ্মণ সন্তান। বর্ধমানের কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রামে সজ্জন এক ব্রাহ্মণ বাড়িতে এই বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিয়েছেন। তো যখন বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার কিছুদিন পরে এই বিল্লমঙ্গল ঠাকুরের মা মারা গিয়েছে। এবার আমরা যদি জন্ম নিই মা, আমাদের মতো তো না, বিল্লমঙ্গল ঠাকুর ছিলেন একজন ভক্ত মানুষ। তাই সেই ভক্ত যখন জন্ম নিয়েছেন, এক পাশে পদকর্তা বলছে, দেখো দেখো কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদীর তীরে,
কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নদীর তীরে কৃষ্ণ বিনা গ্রাম তথায় জনম নিল তথায় জনম নিল বিল্ল মঙ্গলা কথায় জন মনে বিল্ল ঠাকুর নাম তথায় জনম নিল তথায় জনম নিল বিল্ল মঙ্গলা আর কথায় জন্ম নিল বিল্ল মঙ্গল নাম কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রামে বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিলেন। অতি ছোট্ট বেলা থেকে বিল্লমঙ্গল ঠাকুর বাবার হাতে ধরে কিভাবে বেদ রামায়ণ শাস্ত্র মহাভারত পড়তে হয় প্রত্যেকটা হাতে করে বাবার হাতে ধরে শেখা। তাই বিল্লমঙ্গল ঠাকুর মা একদিন বাবার পাশে বসেছেন। বিল্লমঙ্গল ঠাকুরের বাবা ডাক দিয়েছে, খোকা। বলো বাবা। শোনো খোকা, তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছো, কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্ম গ্রহণ নিয়েছো বলে তুমি কিন্তু ব্রাহ্মণ সন্তান নয়। যারা ব্রাহ্মণ হয় তাদের মধ্যে 9টা গুণ থাকতে হয়। সেগুলো কি? সম দম তপ শৌচ ক্ষান্তি আর্য জ্ঞান বিজ্ঞান আস্তিকম। এই 9টা গুণ যদি তোমার মধ্যে বর্তমান থাকে তবে কিন্তু তুমি ব্রাহ্মণ সন্তান, না হলে কিন্তু তুমি ব্রাহ্মণ সন্তান নও। এবারে 9টা গুণ কাকে বলে? সমগুণ কাকে বলে? দেখবেন বাবা, যারা ব্রাহ্মণ হয় তাদের গলার মধ্যে একটা বস্তু থাকে, কি বলেন তো? পৈতি। ওই পৈতের মধ্যে দেখবেন একটু যদি গুণে দেখেন, দেখবেন 9টা সুতো থাকে। ওই 9টা সুতোর যে গুণ, এই 9টা গুণকেই বলা হয় 9টা সুতোর গুণ। সমগুণ কাকে বলে? সমগুণ মানে আমরা যে ভগবানের প্রতি ভগবানকে ডাকি। সমগুণ মানে আমাদের মনের ভক্তি। আমরা তো এখানে সবাই বসে রয়েছি। আচ্ছা বলেন, তোমার যে কজন ভক্ত আছে কেউ বলতে পারবেন আমি ভগবানকে 1 ঘন্টা সময় দিই? আমরা কেউ বলতে পারবো? সারা দিন হয়, সারা দিনান্তে রাত দিন হয় 24 ঘন্টায়। 24 ঘন্টার মধ্যে আমরা স্বামীকে সময় দিচ্ছি, স্ত্রীকে সময় দিচ্ছি, ছেলে মেয়ে সবাইকে সময় দিচ্ছি, কিন্তু যার জন্য আমরা আসতে পারলাম সেই ভগবানকে সময় দেওয়া হয় না। কেউ যদি মনে ভক্তি নিয়ে ভগবানকে সেবাটা দিতে পারে, কারণ মনে যদি এই বিশ্বাস জাগে যে আমি ভগবানকে ডাকছি, ভগবান আমার ডাকে সেবা নেবে। যারা যারা রয়েছেন, আচ্ছা বলেন তো মা, ভগবানকে কি দিয়ে সেবা দেন? নকল দানা? ও মাইরা, সেবা দি ভগবানকে নকল দানা দিচ্ছি, তাও ঠিকঠাক নয়। ভগবানকে সেবা দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম, ভগবান খেলে যদি খায় তো খাবে, না হলে যদি পিঁপড়ে খায় পিঁপড়ে খেয়ে চলে যায়। ভগবানকে একটা সেবায় দিলাম, দেখবেন আমরা যে যারা যারা সেবা করি, আমাদের খাওয়ার বা সেবার যে থালাটা হয় কতটুকু হয় বলেন তো? আর যদি বাড়িতে জামাই আসে, পিতলের একেবারে বড় থালা বার হয়ে আসে, তাই না? ও তো হয়েছে, ওই জন্য সেবাটা পেয়েছে, ওই জন্য বলতে পারছে না গো না, ওর বিয়ে হয়নি, মন ভেঙে যাবে। তো দেখবেন বাড়িতে যদি আত্মীয় পরিজন আসে, দেখবেন থালাটা এত বড়। আর পৃথিবীর যারা দেখবেন সবথেকে ছোট থালাটা হয়েছে আমার ভগবানের জন্য তৈরি। সেই ছোট থালার মধ্যে 2টো নকুল দানা দিয়ে দিলাম, যদি ভগবান খাই খেলো, না হলে 10 মিনিট পরে আসবো, এসে সেই নকুল দানাগুলো তুলে একটা কৌটোর মধ্যে ভর্তি করে দিলাম। এটা আমাদের মনে বোধগম্য হয় না, ভগবানকে যদি দানাটা
নকল দিলাম, ভগবানও তো আমাদের ঘরে নকল করে আসবে গো, আসলে ভাবে কোনোদিনও আসবে না। আমরা ভগবানকে সেবা দিই শুধু স্বার্থের কারণে। আমরা সেবা দিচ্ছি, আগে সেবা দেওয়ার আগে সেবা দিচ্ছি যখন, ভগবানকে ঠিকঠাক খেতে দিচ্ছি না। খেতে দেওয়ার আগে বলছি আমার ছেলেটা যেন একটা চাকরি পেয়ে যায়, মেয়েটার যেন একটা ভালো ঘরে বিয়ে হয়ে যায়, বলি না? আগে তুমি আমায় দাও, তারপরে আমি তোমায় দেব। এটা আমাদের মনের ভক্তি। আমরা তো মা ভক্ত হতে পারি না, কিন্তু যারা প্রকৃত ভক্ত, আমাদের মতো ভক্ত নয়, যারা প্রকৃত ভক্ত হয় ভগবানের সম্মুখে বসে একটা তুলসী পত্র চোখের জলে ভগবানকে সেবা দেয়। ভগবানকে নামি দামি জিনিস দেওয়া থেকে তুমি যদি একটু চিড়ে মুরগি নিয়ে যদি একটা তুলসী পত্র দাও আর তার সঙ্গে যদি চোখের জল থাকে, তার থেকে তো আর বেশি কিছু দরকার নেই। মনে ভক্তি নিয়ে যদি ভগবানকে কেউ ডাকার মতো ডাকতে পারে, সে হলো সম্গুণের অধিকারী। দমগুণ কাকে বলে? দমগুণ মানে ইন্দ্রিয় সংযম। এই যে আমরা মা এই হরিবাসরে এসেছি, হরিনাম শুনছি, কেউ আমরা বলতে পারবো যে 3টে ঘন্টা আমাদের এই হরিবাসরে মন থাকবে? কেউ পারবো? কারোর মনে হবে একটু ঘরে গিয়ে রান্নাটা চাপিয়ে দিয়ে আসি, কারোর মনে হবে এই সময় ভালো সিরিয়ালটা চলে একবার দেখে আসি। আমরা নিজেদের মন প্রাণটাকে সংযম করতে পারি না, কিন্তু মন প্রাণটাকে সংযম করে কেউ যদি ভগবানের পথে পথি হতে পারে, তাহলে ভগবান দেখবে তোমাকে একবার ডাকার মতো ডাকবে। এহ জগতে দেখবেন মা, আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা ভগবানের সান্নিধ্যে যাই, কারণ আমরা নিজেরাই জেনে গেছি যে এহ জগতে কোনো সমস্যায় যদি পড়া যায়, সমাধানের একটাই পথ, সেটা হলো আমার ভগবান। একটু ভেবে দেখেন, মহাভারতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে যখন বিপদে পড়েছিল, দুর্যোধন কার পরামর্শ নিয়েছিল? মামা শকুনি। আর অর্জুনরা কার পরামর্শ নিয়েছিল? ভগবান কৃষ্ণচন্দ্র। তাহলে দুর্যোধন পরামর্শ নিল, সমস্যায় পড়লো, বিপদে পড়লো, আর বিপদে পড়ে সমস্যায় পড়ে মামা শকুনির আদেশ নিল, উপদেশ নিল, তাতে তার কি অবস্থা হলো? ওই ভগবানের পক্ষে যারা ছিল তাদের হাতে মৃত্যু অনিবার্য হলো, আর ভগবানের যারা উপদেশ নিলেও তারা কুরুক্ষেত্রের মাঠে জয়ী হলো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। যদি ভগবানকে তুমি ডাকার মতো ডাকো, যদি ভগবানের পরামর্শটা তুমি তোমার সমস্যায় প্রয়োজনীয় ভাবে নিতে পারো, দেখবে সেই সমস্যা থেকে তুমি একদিন সমাধান পাবে। ঠিক নিজের ইন্দ্রিয়কে তোমায় সংযম আগে করতে হবে। ইন্দ্রিয় সংযম করে ভগবানকে যদি রাখতে পারো, তবে তুমি দমগুণের অধিকারী। শৌচগুণ কাকে বলে? শৌচ মানে কি মা? পরিষ্কার বা পবিত্রতা। আমি একজন ব্রাহ্মণ হয়েছি, ব্রাহ্মণ সন্তান হলাম, কিন্তু অন্যের উন্নতি আমার সহ্য হয় না। অনেকে দেখবেন অন্যের উন্নতি সহ্য হয় না, একতলা বাড়ি আছে সেটা যদি 3 তলা হয়ে যায়, মনের মধ্যে কিন্তু খুব হিংসা জ্বলে। হ্যাঁ, কিভাবে পয়সাটা আসলো, টাকাটা আসলো, মনে একটা চলে না? কিন্তু এই মনটাকে যদি পরিষ্কার করে হিংসা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, স্বার্থ যদি দূরীভূত করে কেউ ভগবানকে ডাকে, সে হলো শৌচ গুণের অধিকারী। আর্যগুণ কাকে বলে? আর্যগুণ মানে সরলতা। আমরা যদি কেউ ব্রাহ্মণ হই, আগে আমাদের মনটাকে সরল করতে হবে, একটা ছোট শিশুর মতো। একটা ছোট শিশুর মন যেমন সরল থাকে, তেমন একটা ব্রাহ্মণকে তার মনকে সরল করতে হয়, তাছাড়া কিন্তু কোনোদিনও হবে না। জ্ঞান কাকে বলে? জ্ঞান মানে যারা ব্রাহ্মণ হয় মা, দেখবেন তারা শুধু গিয়ে ওই আপনাদের পুজো করছে সেটা কিন্তু নয়, নানা পুঁজি পাঠ, নানা পুঁথি, নানা শাস্ত্র তাদের অধ্যয়ন অধ্যাপন করতে হয়, তবে কিন্তু সে ব্রাহ্মণ হতে পারে। তাই জ্ঞান মানে তোমাকে শাস্ত্রের জ্ঞান রাখতে হবে, তবে তুমি ব্রাহ্মণ হতে পারবে। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, শাস্ত্রের জ্ঞানের পাশে তোমাকে বিশেষ জ্ঞানও রাখতে হবে। ক্ষান্তি মানে কি? ক্ষান্তি মানে ক্ষমা করার গুণ। আমি একজন ব্রাহ্মণ হলাম, কিন্তু আমার কাছে কেউ একটা ছোট্ট ভুল করলো, সেই ভুলটা আমি ক্ষমা করতে পারলাম না, তাহলে আমি ব্রাহ্মণ নই।
আর সবার শেষে হলো আস্তিকম। আস্তিকম মানে ভগবানের প্রতি বিশ্বাস বা ভক্তি। এই 9টা গুণ যদি তোমার মধ্যে বর্তমান থাকে তবে কিন্তু বাবা তুমি ব্রাহ্মণ গুণের অধিকারী। তো বিল্লমঙ্গলকে বলেছি, বিল্লমঙ্গলে তো মা বেশি বয়স নয়, 5 থেকে 6 বছর বয়স। ওই বিল্লমঙ্গল ঠাকুর বাবার কথা মাত্র ভগবানের সম্মুখে এসে বসেছে, এসে ভগবানের চরণখানি ধরে ভগবানের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। 5 বছরের বাচ্চা ছেলে মা, আমাদের ঘরের ছেলেদের কিন্তু একটু ভক্তি থাকে না। ভগবানের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে, আর তাকিয়ে তাকিয়ে নয়ন দিয়ে জল বর্ষণ হচ্ছে। ভগবানের চরণখানি ধরে বলছে, দয়াময় তুমি আমাকে ব্রাহ্মণ ঘরে জন্ম দিয়েছো ঠিক, আমি একজন ব্রাহ্মণ সন্তান হয়েছি বটে, কিন্তু এই 9টা গুণ আমার মধ্যে যে বর্তমান আছে সেটা আমি বলতে পারবো না। আজ অনেক ভক্তি নিয়ে অনেক ভরসা নিয়ে তোমার কাছে এসেছি। শুনেছি তুমি নাকি কৃপাময়, শুনেছি তুমি নাকি করুণাময়, ভক্তের ডাকে ডাকে তুমি সাড়া দাও দয়াময়। আজ যখন আমি তোমার চরণে বসেছি, তোমার কাছে একটা নিবেদন, হয়তো আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারবো না, কিন্তু তুমি যেন আমার ডাকে সাড়া দিও। ভগবান মৃদু মৃদু হাসছে, তোর ডাকে যে আমি সাড়া দেব? এমন কি কাজ করেছিস যে তোর ডাকে সাড়া দেব? এমন কি পুণ্য করেছিস যে তোর ডাকে সাড়া দেব? আচ্ছা বলেন তো মা, আমাদের হয়তো একদিকে পাপ পুণ্যের বিচার হচ্ছে, কোন দিকে পাপ পুণ্যের যদি বিচার হয় পাল্লাটা কোন দিকে ভারী হবে? কোন দিকে? পাপে। আমরা নিজেরাই বলে দিচ্ছি, আমাদের যদি পাপ পুণ্যের বিচার হয় পাপের দিকে পাল্লাটা ভারী হয়ে যাবে। বিল্লমঙ্গল 5 বছরের ছেলে কি হবে? মনে ভক্তি কম নয়, চালাকও কম নয়। কথায় আছে না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। বিল্লমঙ্গল মৃদু মৃদু হাসছে, দয়াময় তুমি যদি আমার পাপ পুণ্যের বিচার করো কি পাবে জানো? কি পাবো? তুমি যদি আমার পাপ পুণ্যের বিচার করো তুমি পাবে গণইতে দোষ, গুণলি সোনা পাবে, গণইতে দোষ, গুণলি সোনা পাইবি। আমি বললাম গণইতে দোষ, গুণলে সোনা পাও। ও মাইরা, সোনা মানে কি গো? সোনা মানে কি? যেগুলো কানে নাকে পড়ে আছো না, এই সোনা মানে আমাদের পাপ। সোনার এখানে দুটো অর্থ হচ্ছে, একটা সোনা মানে অলংকার, ধাতু অলংকার, আর একটা সোনা মানে আমাদের এই কলির মানুষের পাপ। তো আজকের ভক্ত ভগবানের চরণে বসে বলছো, গো দয়াময় তুমি যদি আমার পাপ পুণ্যের বিচার করো কি পাবে জানো? গণইতে দোষ, গুণলে সোনা পাওবে, গণইতে দোষ, তাই গৌর হরি বল, গুণলি সোনা পাইবি। যাব তু করো হো বিচার, আমি যাব তু করো বিচার, যাব তু করো হো বিচার, আমার যাব তু করো বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবি না মাধব, গুণ তো কিছুই
পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, মুক্ত কিছুই পাবে না মাধব। মুক্ত কিছুই পাবে না মাধব। মুক্ত কিছুই পাবে না মাধব। কি গো মা, গুণ যদি কিছু না পায় ভগবান বা ডাকে সাড়া দেবে কেন? তাই না? আপনারা ধরেন যে কোনো একটা মুদিখানার দোকানে যান বা কাপড়ের দোকানে যান, কাপড় কিনতে গিয়ে যদি টাকা না দেন কাপড় আপনায় দেবে? দেবে কি? দেবে না। তাহলে ভগবানকে যে ডাকছি, ভগবান যে আমাদের কিছু দেবে, ভগবান যে আমাদের কিছু দেবে, কিন্তু দেওয়ার পরিবর্তে আমরা কি দিচ্ছি? এবার ভগবান যখন এই কথাটা বলেছে, ভক্ত মিদে মিদে এসে বলছে, ও দয়া ভাই, এটা তো আমি বলছি না, এটা আমি বলছি না, এটা আমি বলছি তোমার কারণে। কেন? বলে আমি তো এমনি এমনি বলছি না, তুমি আমায় সাহস দিয়েছো। বলে আমি কি সাহস দিয়েছি? বলে তুমি তো নাম নিয়েছো জগন্নাথ। কি গো মা, জগন্নাথ মানে কি? জগন্নাথ মানে কি? জগৎ যুক্ত নাথ, মানে জগতের যিনি নাথ বা পতি বা মালিক বা প্রভু, তিনি জগন্নাথ। তাহলে দয়াময়, আমি তো সেই জগতের বাসিন্দা, আর তুমি সেই জগতের মালিক হয়ে জগন্নাথ নাম নিয়ে যদি না আমায় উদ্ধার করো, তাহলে জগৎ বাসিন্দা তো তোমায় বলবে তুমি জগন্নাথ নও। কি গো, তুমি যদি পাপ পুণ্যের বিচার করবে তাহলে পাপনাথ নাম নেবে, তুমি যদি পুণ্যের বিচার করবে তুমি পুণ্যনাথ নাম নেবে। তাহলে তুমি পাপ পুণ্যের বিচার করলে না, জগতের নাথ হয়ে তুমি যদি না জগতের বাসীকে উদ্ধার করো, তুমি কেমন জগন্নাথ প্রভু? ভগবান বেঁধে বেঁধে এসে বলে, তুই মানুষ হয়েছিস বলে এত কথা বলেছিস? বলে না প্রভু, আমি মানুষ বলে আমি এই কথা বলছি না, আমি এই কথা বলেছি তোমার কারণে। কেন জানো? আর তুমি বলছো আমি মানুষ বলি? না গো না, আমি মানুষ কুলে জন্ম নিই, কুকুর কুলে জন্ম নিই, পশু কুলে জন্ম নিই, পাখি কুলে জন্ম নিই, আমাকে তুমি যে কুলে জন্ম দাও না কেন, আমার শুধু একটাই অনুরোধ, যত কষ্ট দাও, যত দুঃখ দাও, কি গো প্রভু, পাখি কুল তোমার নাম নিতে পারে না? পাখি কুল যদি নাম না নিতে পারতো, তাহলে ময়ূরের পুচ্ছ কেন তোমার শিখি পাখায় থাকতো? পশুকুল যদি পশুকুল যদি তোমায় না ডাকতে পারতো, তাহলে সেদিন কেন হনুমান ঠাকুর নিজের হৃদয় ছিঁড়ে তোমায় দেখালো? পশুকুল পাখিকুল যাই কুল বলো না কেন, মনে যদি ভক্তি থাকে সবাই তোমায় ডাকতে পারে। কে গো মা, পারে না? হনুমান ঠাকুর তো একটা ছোট্ট থেকে একটা পশুকুলে জন্ম নিয়েছিল। সীতা দেবী বলেছিল, সীতা দেবীর দেয়া মালাটা ছিঁড়ে দিয়েছিল, বলেছিল মাদুরের গলায় মুক্তোর মালা শোভা পায় না। রাজসভায় যখন সবাইকে ডাকলো, সবাই বিচার হচ্ছে, হনুমান ঠাকুর প্রভু রামচন্দ্রের দিকে তাকিয়ে আছে, দয়াময়, ভেবেছিলাম এ জগতে কেউ না বুঝুক, তুমি অন্তত বুঝলে, কিন্তু তুমিও বুঝলে না। ওই বাদরের গলায় মুক্তির মালা শোভা পায় না মা বলেছে, কিন্তু কেউ এটা ভাবলো না, ওই যে সীতা মামাকে মুক্তির মালাটা দিয়েছি, ওই মালার মধ্যে একটাও মুক্তর মধ্যে যে আমার প্রভু রামচন্দ্রের নাম নেই। যেখানে আমার প্রভু রামচন্দ্রের নাম থাকে না, যেখানে আমার প্রভুর নাম থাকে না, সে মালা যে আমার কাছে মালা নয়। সেই হনুমান ঠাকুর যখন হৃদয় ছিঁড়ে প্রভু রামচন্দ্র সীতা দেবীকে দেখালো, তখন জগৎবাসীরা সবাই ভাবলো যে হনুমান ঠাকুরের মনোভক্তি আছে। আমরা তো ভগবানকে ডাকি মা, কিন্তু যারা ভক্ত হয় তাদের একটাই মনের বাসনা, আমরা ভগবানকে ডাকি, ভগবান এই দাও ওই দাও, শুধু দাও দাও দিয়ে যাও। আর ভগবানকে যারা প্রকৃত ডাকে, যারা প্রকৃত ভক্ত হয়, তারা বলে ভগবান তোমায় আমায় কিচ্ছু দিতে হবে না, আমার দ্বারা যদি তুমি কোনো সেবা পেয়ে থাকি বাক্যকে তুমি দাও। বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের সম্মুখে বসে বলছে, দয়াময়,
পাখি কুল পশুকুল যাই কুলে জন্ম দিও না কেন, আমি যেন তোমার চরণ ছাড়া না হয়। যারাই ভক্ত হয় তাদের মনে একটাই বাসনা, কি? ওগো দয়াময়, তোমার চরণে আমার নিবেদন, চরণে আমার নিবেদন, এই জনমে যদি না হয়, যদি না হয় এর পর জনমে তুমি যে কুলে জনম দাও না কেন, দাও না কেন, সে জনমে যেন কৃষ্ণ 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 বলিতে পারি। নিতাই গৌর যেন কৃষ্ণ কৃষ্ণ প্রেমানন্দ। কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি, যেন কৃষ্ণ 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 বলিতে পারি। প্রভু জন কৃষ্ণ 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 বলে আমি যেন জনমে জন করতে পারি। তুমি যে কুলে জনম, ও হরি বল হরি বল হরি বল। দাও না কেন, যেন কৃষ্ণ 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 বলিতে পারি। আমায় যে খুলে জানা জন্মে দাও না কেন, যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। তোমার ওই চরণে মতি দিও, যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে, ওই চরণে মতি দিও, যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে, গৌর তোমার হলাম বলে, যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে, গৌর তোমার হলাম বলে, যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে, যেন সঙ্গ ছাড়া করো নাহি, কৃষ্ণ তোমার হলাম বলে, তোমার ওই চরণে মতি দিও,
যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি গৌর তোমার হলাম বলে। কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর বলিতে কৃষ্ণ পারি প্রেমানন্দ হরি হরি গৌর হরি। তোমার হলাম বলে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি যেন কৃষ্ণ 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 বলিতে পারি। বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের সম্মুখে নয়ন জলে কাজ। ছোট্ট ছেলেটার পাশে বাবা বসেছে। খোকা, এতটুকু ছেলে তোর মনে এত ভক্তি, আর আমি কতদিন ধরে ভগবানকে ডাকলাম, ভগবানের জন্য আমার চোখে জল আসলো না। বেশ, তোর মনে ভক্তি যখন জাগ্রত হয়েছে, আমার ভগবানকে যখন তুই চিনতে চাচ্ছিস, আমিও তোকে ভগবানকে চিনিয়ে দেব। ও খোকা, একটা আবার আমার সঙ্গে বলবি বাবা? কি বলবো বাবা? আমার সঙ্গে একটু ভগবানের নাম করবি? বলো বাবা, কি নাম করব? বলে শোন, আমরা যদি ভগবান কৃষ্ণকে ডাকি, রাধারানীকে ডাকা হবে না। আবার যদি রাধারানীকে ডাকি, কৃষ্ণকে ডাকা হবে না। কিন্তু এমন একজনকে ডাকলে ওই রাধা কৃষ্ণ দুজনের নাম করা হবে। কি বলতো ও মায়েরা, কার নাম করলে দুজনকে ডাকা হবে? আচ্ছা বলেন তো, যিনি কৃষ্ণ তিনি কি গৌর? আমি যদি বলি না, কথাটা উত্তরটা হয়েছে, কিন্তু 100-র মধ্যে আপনারা 50 পেয়েছেন, 50 এখনো ভুল আছে। বলে একা কৃষ্ণ গৌর হয় নাই। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই রস এবে চৈতন্য গোসাই শ্রী রাধার ভাবার সাথীতে দোহে হইলা একঠাই। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, যার অন্তে কৃষ্ণ বাইরে রাধা, সেই তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী যেমন রাধা রানী, বাইরে যেমন তার ভাব, তেমন ভাব আমার গৌর হরি। তো ছোট্ট ছেলেটাকে পাশে রেখে বলছে, খোকা আমার সঙ্গে একটু নাম করবি? কার নাম বাবা? বল আমার সঙ্গে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আশা করি নামটা সবার জানা আছে। একটু সবাই মিলে বাহু তুলে একসাথে। যারা পিছনে রয়েছে, ঠান্ডা সবার লেগেছে, কিন্তু কষ্ট না করলে কি কেষ্ট মিলবে? একসাথে বাহু তুলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নামেরি। ভজ গৌরাঙ্গ সবাই মিলে বাহু তুলে একসাথে, গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি তো গাইছি, গিয়ে যাবে, একটু আপনাদের গলাগুলো শুনে যাবো কি? একটু গাইবেন সবাই? আপনারা যেহেতু সহযোগিতা করছেন তাই করছে, আবদার তো সবার কাছে করা যায় না। তো আমার পিছনের লোকেরা গাইবেন, একটু আপনারা সবাই গাইবেন তালে তালে, ঠিক আছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। মা
আচ্ছা দাঁড়া, এখানে বাবারা দাদা ভাইরা কোথায় বলো তো? পিছনে এপারে আছে কিছু জন। তোমাদের এপারে ঝগড়া হয় শাশুড়ি বৌমা? হয়? ও তো সব জায়গায় হবে। তো ওই যে ঝগড়াটা হয়, যে সাউন্ডটা পেয়ে সবাই রান্না বন্ধ করে দিয়ে ছুটে চলে যান, ওই সাউন্ডটা এখানে লাগে। তবে তো ভগবান নেমে আসবে। যত জোরে চিৎকার, ভগবান তত তাড়াতাড়ি আসবে। তাই সবাই মিলে একসাথে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামে রে। আস্তে আস্তে ভালো হয়েছে। যারা জোরে রেখেছো ভগবান আসবে, আর যারা ক্লিপটে আস্তে রেখেছো ভগবান আসবে। ঠিক আছে? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। 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 নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিত্যানন্দ প্রভু কি, অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। আনন্দ হয়েছে কি? হয়েছে তো? বাহ, জয় নিতাই। তো বিল্লমঙ্গল ঠাকুর ধীরে ধীরে বাবার হাতে খড়ি, বাবার হাতে ধরে ধরে শিখে শিখে উপযুক্ত একজন ব্রাহ্মণ হয়ে উঠলেন। শুধু কৃষ্ণবেন্না গ্রাম নয়, কৃষ্ণবেন্না নদীর পারে গ্রাম নয়, পুরো পৃথিবীর মধ্যে ভারতবর্ষের মাঠে ছড়িয়ে পড়লো যে বিল্লমঙ্গল ঠাকুর মাত্র যৌবন বয়সে একজন উপযুক্ত ব্রাহ্মণ হয়েছে। চারিদিকে নাম ছড়িয়ে পড়েছে। বিল্লমঙ্গল ঠাকুর সবসময় নামে, ঠাকুরের নাম করে, ঠাকুরের গুণগান করে, আর অন্য কোনো চিন্তা ভাবনা নয়। এবার তো ভগবানের পরীক্ষা শুরু। বলে কত বড় ভক্ত হয়েছে, একটু মায়ার মধ্যে বেঁধে দেখতে হবে যে ভক্তের ভক্তিটা কতটুকু। বিল্লমঙ্গল ঠাকুর একদিন সখাদের সঙ্গে সবাইকে নিয়ে গিয়েছে নদীর পাড়ে মাঠে খেলা করতে। এবার খেলা করতে করতে কিছুজন সখা কি করেছে, বিল্লমঙ্গল ঠাকুরকে ডেকেছে। আয় বিল্লমঙ্গল, বল সখা, আচ্ছা আমাদের এই গ্রামের মধ্যে আমরা তো কেউ ব্রাহ্মণ নই, তুই ব্রাহ্মণ, আর সবসময় ভগবানের কথা মনে করিস। আচ্ছা তোদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমাদের বড় সাধ জেগেছে, একটা প্রশ্ন জেগেছে, ভগবান কি খেলে রে? বিল্লমঙ্গল ঠাকুর মৃদু মৃদু হাসছে, বলে আমরা খেলে আর ভগবান খেলে না? ভগবানও খেলে, তবে একটা পার্থক্য কি জানিস? ভগবানের খেলার সঙ্গে আমাদের অনেকগুলো পার্থক্য। প্রথম পার্থক্য কি, ভগবান যদি খেলে সেটা হয় লীলা, আর আমরা যদি খেলা করি সেটা হয় খেলা। দ্বিতীয় পার্থক্য কি? আচ্ছা বলেন তো মা, আপনাদের ঘরের ছেলেমেয়েরা কোথায় খেলে? ফোনে। এখন ফোনে খেলে, তখনকার দিনে কি আর ফোনটা ছিল? মাঠে ঘাটে খেলা করতো। এ গেল আমাদের ঘরের ছেলেমেয়েরা মাঠে ঘাটে খেলা করে, কিন্তু ভগবান তো খেলে, সেটা কোথায়? ভগবান খেলেন বিশ্ব চরাচর মাঝে। তৃতীয় পার্থক্য কি? দেখবেন আমরা যে খেলাধুলা করি, খেলতে খেলতে দেখবেন যদি ছেলেমেয়েরা পড়ে যায়, রক্ত ঝরে, আঘাত লাগে, লাগে না? ব্যথা পায়, কত কষ্ট পায়। আমাদের খেলার মধ্যে কষ্ট আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে, কিন্তু ভগবান যে নামের খেলাটা খেলেছেন সেখানে কোথাও ব্যথা নেই, শুধু আনন্দ আর আনন্দ। চতুর্থ পার্থক্য কি? আমাদের খেলার মধ্যে দুটো পক্ষ হয়, তাই না? একদল হারে, একদল জেতে। কিন্তু ভগবান যে হরিনামের খেলাটা শুরু করেছেন, যে হরিনামের বন্যা বইয়ে দিলেন এই কলির মানুষের দ্বারে দ্বারে, সেখানে কিন্তু একটুও পরাজয় নেই, শুধু আছে জয়ের আনন্দ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সেই খেলাটা কেমন? ভগবান যে খেলাটা খেলেছেন সেই খেলাটা বিশ্ব চরাচর মাঝে খেলেছেন। খেলাটা কেমন? খেলিছো এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনো মনে খেলিছ। নিতাই গৌর হরি বল হরি বল। বিশ্বলই বিরাট শিশু আনো মনে খেলিছ খেলিছ এ বিশ্বলই বিরাট শিশু আনো মনে খেলিছ বিশ্বলই বিরাট শিশু আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলই বিরাট শিশু আনো মনে খেলিছ খেলিছ। বিশ্বলই বিরাট শিশু আনো মনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নিধি ভাঙিছ গড়িছ নিধি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলই বিরাট শিশু আনো মনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না লহ হে উদাসী পড়িয়াছি রাঙা চরণ পরে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলো না লহ হে উদাসী